তোমরা যারা আজকে সারা বাংলাদেশ ব্যাপী প্রায় শতখানিক মাজারে আঘাত করেছ, মনে রাখবে এই মাজারওয়ালারা তোমাদের দিকে তাকায় না, তাকায় না, তাকায় না। জবান খুলে কথা বলো, ঠিক না বেটে? তারা তাকিয়ে আছে আমার আল্লাহ পাকের ফয়সালার দিকে তারা তাকিয়ে আছে। আল্লাহ পাক যখন হুকুম করবে এই মাজারওয়ালাদের নির্দোষে তাদের একদিন বিজয় হবে, বিজয় নিশান তাদের হাত দিয়ে হতেই হবে। কথা বলো, ঠিক না বেটে? বিশ্ব জাকির মঞ্জিলে আসার পরে আপনাদের কি ভালো লাগে না খারাপ লাগে? কার কার ভালো লাগে দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেই। আওয়াজ তুলে বলেন নারায়ে তাকবীর। এই আওয়াজে হবে না, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত একেবারে মুখরিত করে বলেন নারায়ে তাকবীর। আর মহব্বতে বলেন নারায়ে তাকবীর। এখন মনে হচ্ছে বিশ্ব জাকির মঞ্জিলে দুই একজন আমরা আছি, আলহামদুলিল্লাহ বলেন। তো বিশ্ব জাকির মঞ্জিলে আমরা যে মহাপবিত্র বিশ্ব শরীফ 2025 সাল উদযাপনের জন্য আসছি, আমাদের কি উদ্দেশ্য শুধু তাবারক খাওয়া, শুধু জিয়ারত করা, শুধু এক ভাই আরেক ভাইয়ের সাথে সাক্ষাৎ করা? মূলত না। এই দরবারের সাহেবে দরবার যিনি এই বিশাল দরবার প্রতিষ্ঠা করে আপন রওজা মুবারকে শুয়ে আছেন, তিনার সাথে আমাদের মকসুদ হলো কম পক্ষে একটি বার সশরীরে আপন মুর্শিদের সাথে জিয়ারত করা। জবান খুলে বলুন, ঠিক না বেটে? প্রিয় ভাইরা আমার, মহব্বতের কান লাগিয়ে দেন। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখন পূর্ণতা দান করে, যখন বান্দার সামনে পরিপূর্ণ চূড়ান্ত কোনো পরীক্ষা বান্দার সামনে হাজির হয়। আর বান্দা যখন তার সমস্ত মান্যত আশা একেবারে নিয়ত পাকাপোক্ত করে দেন, হয়তো আমার মন্ত্রের সাধন হবে, না হয় আমার পতন হবে, কিন্তু আমার মান্যত আমি সামনে যাব, পিছনে যাব না। অনেক জাকির ভাইরা বিভিন্ন মাকসুদ নিয়ে বিশ্ব জাকির মন্দিরে আসছি। অনেকের চিন্তা জাকির মন্দিরে আসার পরে আমার মাকসুদ পূরণ হবে কিনা আমি জানি না। না রে না, নিরাশ হওয়া যাবে না। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নিজেই ওয়াজ করতেছেন, সবাই আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ঘোষণাটা কার? আওয়াজ করে বলুন কার? দুই হাত জবান খুলে বলুন কার? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন নিরাশ হওয়া যাবে। বারবার করে চাইতে হবে, চাওয়ার মতো করে চাওয়া লাগবে। বাইরা আমার, খানে খোদা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য যখন বিশাল হস্তি বাহিনী নিয়ে আসতে আরম্ভ করলেন, তারা চিন্তা করলেন আব্দুল মুত্তালিবের সবচাইতে দুর্বল জিনিসটা কি? ওই দুর্বল জিনিসটা তারা হাতিয়ে নিতে চায়। প্রথম অবস্থায় তার 500 উট নিয়ে আসলেন, কিন্তু না, তিনি দুর্বল হলেন না, বরং তিনি চলে আসলেন। ফয়সালা তো আল্লাহ দিবে। আল্লাহ পাক আমার নবীজিকে জানায়া দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল
করেছেন কে? আব্দুল মুত্তালিব। ওই হস্তি বাহিনী প্রধান বাদশাকে, জালিম বাদশাকে ডাক দিয়ে বললেন, উটের মালিক আমি, কাবার মালিক আমি না, আমি না, আমি না, আমি না, আমি ওটের মালিক, আমাকে ওট দিয়ে দেন। আর কাবার মালিক হলেন আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? তোমরা যারা আজকে সারা বাংলাদেশ ব্যাপী প্রায় 7 খানিক মাজারে আঘাত করেছ, মনে রাখবে এই মাজারওয়ালারা তোমাদের দিকে তাকায় না, তাকায় না, তাকায় না। জবান খুলে কথা বলো, ঠিক না বেঠে? তারা তাকিয়ে আছে আমার আল্লাহ পাকের ফয়সালার দিকে, তারা তাকিয়ে আছে। আল্লাহ পাক যখন হুকুম করবে এই মাজারওয়ালাদের নির্দোষে তাদের একদিন বিজয় হবে, বিজয় নিশান তাদের হাত দিয়ে হতেই হবে। কথা বলো, ঠিক না বেঠে? আমার ভাইরা, বন্ধুরা, মহব্বতের কান লাগাও। এই বিশ্ব জাকের মঞ্জিলে আমরা যারা আজকে লক্ষ লক্ষ জাকের ভাই বোনেরা এসেছি, আমাদের একটাই নিয়ত, আমাদের একটাই আশা, আমাদের একটা বিশ্বাস, আমার মুর্শিদ জিন্দা না মরা। হয় না? আরো জোরে বলে, 2 হাত উঁচু করে বলে। আমরা যেমন জিন্দা নবীর উম্মত, ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলিরা জীবিত, তারা মৃত না, মৃত না, মৃত না। কথা বলেন, ঠিক না বেঠে? আমাদের মান্নাত, আমাদের নিয়ত, আমাদের দরখাস্ত, আমাদের নবী যেমন দেখে, আমাদের মুর্শিদ তেমন দেখে। মুর্শিদ আমার এমনই একজন, না দেখিলে বাড়ে জানায় আমার জুড়ায় না রে মন। খাজায় আমার এমনই একজন, না দেখিলে বাড়ে জানায় আমার জুড়ায়। খাজার চরণ অমূল্য দন, আমার খাজার চরণ দন, মুর্শিদ চরণ অমূল্য ধন। হারাইলে আর পাবি না, লোহা রে বানাইলা কাঞ্চা। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.